ভাই আমরা স্বাধীন পাবো, আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব, কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি? আমার ভাইয়ের লাশটা পেয়েছি। আমার ভাইয়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম, আমার ছোট ভাই থাকতে পারত, কিন্তু আমাদের দুই ভাই বোনের বিপরীতে নিয়েছে আমাদের বৃক্ষকে, যে আমাদের ভাত ব্যবস্থা করতো, আমাদের 3 বেলার ভাতের জোগাড় করতো। আমরা যে পরের দিন ভাত খাবো সেটাও আমার ভাই পাঠাতো টাকা, আমাদের পড়াশোনা সবই আমার ভাই করতো। আমার ভাইয়ের লাশটা নিয়ে আমরা পরের দিন দাফন করি। এর পরের দিন থেকে যে আমরা কি খাবো, কিভাবে চলবো সেটা আমরা জানতাম না। শহীদের 10 থেকে 15 দিন পরে আমাদের বাড়িতে হাজিরা বাংলাদেশ জামাতে ইসলামের দল, ওনারা আমাদের হাতে 2 লক্ষ টাকা উঠাই দেন। তখনই আমাদের পরিবার দুমুঠো ভাত খাওয়ার মতো স্বস্তি পায়। একমাত্র দলকেই দেখেছি সবার বাড়িতে গিয়ে গিয়ে সবার রান্নার ব্যবস্থা করে দিয়েছেন, অন্তত 2 থেকে 3 মাস যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে। কিন্তু কই, বাকি যে এত রাজনৈতিক দল দেখছি তারা তো 5 তারিখের পর থেকেই এই যে বড় বড় কথা বলে যাচ্ছে, শহীদের বিনিময়ে, ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ, তাদেরকে তো দেখছি না। আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে 4 থেকে 5 বার গিয়েছে, কই এমন কোনো দলকে তো দেখি নাই। আমাদের সেই মফস্বল গ্রাম নোয়াখালী হাতি, আমরা নদীভাঙা অঞ্চল, ওনারা জানেন, আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন, কই অন্য কোনো দলকে তো দেখি নাই। ওনারা এখন বলে কি জানেন? সংস্কার নয় নির্বাচন। ওনারা এখন এটা বলে, আরও বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা। আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই শহীদ যারা হতো না, তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না। তাদের বিচারের কথা বললে বলেন সরকার আছে, কই সরকারও তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এখনও যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না। আপনাদের এত বিরোধিতা কিসের তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে? আপনারা এখনও লাইভে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার নাই। আপনারা তো দিব্যি বাইরের রাষ্ট্র থেকে 5 তারিখের পর থেকে দেশে ফিরছেন সবাই নির্দ্বিধায়, আপনাদের কোনো ভয় নাই। এই ভয়ের রেশ কেটে দিয়েছিল কে? কিন্তু সেটা আমরা ভুলে